ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা কমরেড মুজাফফর আহমেদের আজ 136তম জন্মদিবস। কমরেড মুজাফফর আহমেদ স্মরণে এই ভিডিওটি তৈরি করা হলো। 5ই আগস্ট 1889 বর্তমান বাংলাদেশের নোয়াখালী জেলার সন্দ্বীপের মুসাপুরে কমরেড মুজাফফর আহমেদের জন্ম। বাবা মনসুর আলী, মা চুনা বিবি। বাবা মনসুর আলী সন্দ্বীপের আদালতে আইন ব্যবসা করতেন। সন্দ্বীপ কারগিল হাই স্কুলে কমরেড মুজাফফর আহমেদ ভর্তি হন। তারপরে তিনি চলে আসেন কলকাতায়। 1913 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন। হুগলি মহসিন কলেজ ও পরে বঙ্গবাসী কলেজে আইএ পড়তে পড়তে চাকরিতে প্রবেশ করেন। রাইটার্স বিল্ডিংয়ের ছাপাখানা ও পরে হোম ডিপার্টমেন্টের অধীনে বাংলা তর্জমার কাজ করতে থাকেন তিনি। 1920 সালে তিনি স্থির করলেন রাজনীতিই হবে তার জীবনের ব্রত। 1920 সালের 12ই জুলাই একে ফজলুল হক প্রতিষ্ঠিত সান্ধ্য দৈনিক নবযুগের যুগ্ম সম্পাদক হন মুজাফফর আহমেদ। আর একজন সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। এই পত্রিকায় মুজাফফর আহমেদ শ্রমিকদের জীবন জীবিকার সমস্যা নিয়ে প্রবন্ধ লিখতেন। 1921 সালের জানুয়ারি মাসে তিনি এই নবযুগ পত্রিকা ছেড়ে দেন। 1922 সালের শেষের দিকে আব্দুল হালিমের সঙ্গে মুজাফফর আহমেদের দেখা হয়। দুজনে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ার কাজে আত্মনিয়োগ করেন। 1923 সাল থেকে মুজাফফর আহমেদ শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং 3 নম্বর রেগুলেশন আইনে গ্রেপ্তার হয়ে জেলে আটক থাকেন। পরে 1924 সালের ফেব্রুয়ারি মাসে কানপুর বলশেভিক ষড়যন্ত্র মামলায় তাকে অভিযুক্ত করা হয় এবং তার 4 বছর সশ্রম কারাদণ্ড হয়। যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ায় তিনি 1925 সালে মুক্তি পান। 1929 সাল 20 মার্চ মুজাফফর আহমেদকে মিরাট কমিউনিস্ট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করে কলকাতায় গ্রেপ্তার করা হয়। 1931 সালে কিছুদিনের জন্য জামিনে মুক্ত হয়ে কলকাতায় এসে পার্টির গোপন গঠন কার্যে সাহায্য করেন। 1933 সালের ডিসেম্বর মাসে কলকাতায় অনুষ্ঠিত গোপন সর্বভারতীয় প্রতিনিধি সম্মেলনে জেলে থাকাকালীন তিনি পার্টির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন। 1948-এর 25শে মার্চ কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হলে নিবর্তনমূলক আটক আইনে তিনি 1951 সাল পর্যন্ত আটক থাকেন। 1936 সালে কারামুক্তির পর সাপ্তাহিক গণশক্তির পুনঃপ্রকাশ ও পরবর্তী সময়ে দৈনিক গণশক্তির প্রকাশ, এই সমস্ত বিষয়ে মুজাফফর আহমদি ছিলেন প্রধান উদ্যোক্তা। 1939 সালে সুরেন দত্তের সহায়তায় ন্যাশনাল বুক এজেন্সি প্রকাশনাকে পার্টির আওতায় আনেন। সুনীল বসুকে সঙ্গে নিয়ে 1942 সাল থেকে ন্যাশনাল বুক এজেন্সিকে সুন্দর ও সুষ্ঠুভাবে গড়ে তোলার কাজে তার নাম অবস্মরণীয় হয়ে আছে। গোপন ছাপাখানার কর্মী কালী চৌধুরী ও সমীর দাশগুপ্তকে নিয়ে তিনি 1952 সালে গণশক্তি প্রিন্টার্স প্রতিষ্ঠা করেন। মুজাফফর আহমেদের মৃত্যু হয় 1973 সালের 18ই ডিসেম্বর। মুজাফফর আহমেদ আজ আর আমাদের মধ্যে নেই। মৃত্যু তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, কিন্তু যে আদর্শের জন্য তিনি সারা জীবন সংগ্রাম করে গেছেন, সেই কমিউনিজমের আদর্শের মৃত্যু নেই। কমিউনিজমই আগামী দিনের মানবজাতির ভবিষ্যৎ। সেই কমিউনিজমের আদর্শের মধ্যেই কমরেড মুজাফফর আহমেদ চিরভাস্বর হয়ে থাকবেন। তাই মরণেও মুজাফফর আহমেদ অমর হয়ে রইলেন।